জাপানে ভাল্লুকের আতঙ্ক ও একের পর এক হামলায় বিপর্যস্ত জনজীবন। এপ্রিল থেকে এ পর্যন্ত দেশটিতে ১০০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ১২ জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভাল্লুক ধরতে এবার মাঠে নামানো হয়েছে দেশটির সামরিক বাহিনীকে। দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি শহর কাজুনোতে সেনা মোতায়েন করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে না পেরে সামরিক বাহিনীর কাছে জরুরি সহায়তার অনুরোধ জানায়। কাজুনোর প্রায় ৩০,০০০ বাসিন্দাকে সপ্তাহের পর সপ্তাহ ধরে সন্ধ্যার পর ঘন জঙ্গল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। এমনকি বাড়ির আশেপাশে খাবারের খোঁজে আসা ভাল্লুক তাড়াতে তাদের সঙ্গে ঘণ্টা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য মতে এপ্রিল থেকে এ পর্যন্ত দেশজুড়ে ১০০টিরও বেশি হামলায় রেকর্ড ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২/৩ মৃত্যুই ঘটেছে আকিতা প্রদেশ এবং পার্শ্ববর্তী ইওয়াতে প্রদেশে। আকিতা কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর ভাল্লুক দেখার ঘটনা ৬ গুণ বেড়ে ৮,০০০ ছাড়িয়েছে। এরপরই প্রদেশের গভর্নর জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের কাছে সাহায্যের আবেদন করেন। বুধবার সকালে কাজুনোতে একটি সেনা ট্রাক, বেশ কয়েকটি জিপ এবং বডি আর্মার পরা ডজনেরও বেশি সৈন্যকে মোতায়েন করা হয়। এই সেনারা মূলত ভাল্লুক ধরার জন্য বড় বাক্স ফাঁদ স্থাপন এবং তা পর্যবেক্ষণ করতে সহায়তা করবে। তবে ভাল্লুক হত্যার কাজটি সামরিক বাহিনীর সদস্যরা করবে না, তা করবেন প্রশিক্ষিত শিকারীরাই। কিন্তু হঠাৎ কেন জাপানে ভাল্লুকের এই উপদ্রব? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক খাদ্য উৎসের পরিবর্তন এবং গ্রামীণ এলাকার জনশূন্য হয়ে পড়া প্রধানত দায়ী। লোকালয় ফাঁকা হয়ে যাওয়ায় ভাল্লুক ও মানুষের মধ্যে দূরত্ব কমেছে। তাছাড়া কর্তৃপক্ষ একসময় বয়স্ক শিকারীদের উপর নির্ভর করত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারাও এই বিপুল সংখ্যক ভাল্লুক সামাল দিতে হিমশিম খাচ্ছেন। জাপানে সাধারণত যে কালো ভাল্লুক দেখা যায় সেগুলোর ওজন ১৩০ কেজি পর্যন্ত হতে পারে। এর আগে প্রায় ১ দশক আগে জাপানে বন্য হরিণ নিয়ন্ত্রণের জন্য সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছিল।